হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। প্রতিবারই দীঘায় এসে আলাদা আলাদা হোটেলে উঠি, তো এবারেও সুইমিং পুল যুক্ত একটা হোটেলে উঠেছি, সেটারই সন্ধান আজকে আপনাদেরকে দেব। দীঘায় বেস্ট হোটেল বলে যেটা বোঝায় সেটাই এই হোটেল। আর এখানে বড় বড় সেলিব্রিটিজরাও এসে ওঠে। সব রকমের অ্যামিনিটিস যুক্ত এই হোটেলটির মধ্যে সুইমিং পুল, জিম, স্পা এমন অনেক কিছুই রয়েছে। আর সাথে এখানকার খাবার তার তো তুলনাই হবে না। সবচেয়ে ভালো এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, প্রচুর খাওয়া দাওয়া আর সাথে তেমনই টেস্টি। তো চলুন এবারে ভিডিওটা তাহলে শুরু করি। কলকাতার থেকে 180 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে আসলাম দীঘায়। মাঝে দুটো ব্রেক নিলাম, একটা ব্রেকফাস্ট করতে আর একটা কোকোনাট পয়েন্টে। আর এই দেখতেই পাচ্ছেন আমরা ওল্ড দীঘা পার করে এখন নিউ দীঘায় ঢুকে গেছি। জাহাজ বাড়ি পার করে সোজা চলে যাচ্ছি নিউ দীঘা রোডটা ধরে। আর এখান থেকেই কিছুটা গেলে আমরা হোটেলটা পাবো। তার আগেই জাস্ট দীঘা সায়েন্স সিটিটা পড়বে। আর এই একটুখানি পেরোলেই আমরা দেখতে পাচ্ছি দীঘাশ্রী বলে লেখা। এর পেছন দিকটাতেই হচ্ছে জোন বাই দ্য পার্ক, যেই হোটেলে আমরা আজকে থাকবো। গেটটা খুলে দিল, এই হোটেল অ্যারো দেওয়া আছে, এই রাস্তাটা ধরে চলে যাব। আর এই যে সামনেই হোটেল জোন বাই দ্য পার্ক। এটা আমাদের কলকাতার যে পার্ক হোটেল তারই আর একটা ব্রাঞ্চ। তো এবারে পার্কিংটা একটু দেখে নিতে হবে কোথায়। পেছন দিকেই বোধহয় হোটেল এন্ট্রান্স, তো এইদিকে দেখাচ্ছে। এটা হোটেলেরই এন্ট্রান্স। পার্কিংটা আরো রাইট সাইড অ্যারোতে দেওয়া আছে। এই যে পার্কিং, এদিকে গাড়ি কয়েকটা রাখা আছে। একদম এক্সিট গেটের পাশ থেকেই বেরোলাম, মানে এখানটাতেই পার্কিং। রিসেপশনের দিকে যাচ্ছি। দীঘা আসলে আমরা কোনোবারই হোটেল বুক করি না, এবারেও আমরা তাই করেছি। তো দেখা যাক হোটেল পাই কি না। যে কারণে আমরা দীঘাটা প্রেফার করি উইকডেজেই। উইকেন্ডসে জানি প্রচণ্ড ভিড় হয় আর হোটেল পাওয়াটাও মুশকিল হয়। এই যে রিসেপশন, এর সাথেই একদম রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি। আজকে যা বললাম উইকডেজ, তো রুম পাওয়া গেছে। তো আমরা সুইমিং পুল ফেসিংটাই চাইছি, তো অ্যাভেলেবেল আছে। তো পুরো ডিটেলসটা থাকবে ট্যারিফ সমেত। আচ্ছা, এটা রেস্টুরেন্ট এরিয়াটা, আর এখান থেকে পুলটা দেখা যাচ্ছে, তাই একটু দেখতে চলে আসলাম রুম দেখার আগেই। এই যে এটা পুল, সুন্দর কিন্তু। আর চেক আউট কিন্তু এখানে 10টায়, সবাই কিন্তু 10টায় বেরিয়ে গেছে। এবার ক্লিনিংয়ের জন্য রুমটা এখন আমরা পাইনি, 11:30টা বেজে গেছে প্রায়। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। তো আজকে কিন্তু একটা বেশ ভালো খবর আমাদের, প্রাউড মুভমেন্ট ইন্ডিয়ার জন্য পাকিস্তানে এয়ার স্ট্রাইক হয়েছে, সেই খবরই আমরা বসে বসে এখন দেখছি। এই বড় স্ক্রিনে টিভির সামনেই দেখতে পাচ্ছেন কিডস প্লে জোন। এখানে জিম, স্পা, চেঞ্জিং রুম। এটা হচ্ছে জিম এরিয়াটা। জিম এরিয়া থেকেও কিন্তু পুল ভিউটা আছে। অনেকেই নেমে গেছে এখন। এটা স্পা রুম, তবে এটা বন্ধই দেখছি, কেউ নেই। আর এইদিকে লেডিস চেঞ্জ রুম, আর এইদিকে জেন্টস চেঞ্জ রুমটা রয়েছে। আর বেরিয়ে গেলে এটা লবির দিকে যাচ্ছে। এই যে জেন্টস চেঞ্জ রুমটা এখানে।
লিফট, এদিকটা বার সেকশন। এখানে মেনু কার্ডটা এই স্ক্যানারে, প্রয়োজন হলে স্ক্যান করে নিতে পারেন এখান থেকে। এই স্ক্যান করেছি, আমরা মেনুটা একটু দেখে নিয়ে চুজ করে লাঞ্চে কি খাবো সেটা আর কি দেখে নিচ্ছি। আচ্ছা, যেটা খাবো সেটার প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে আছে, একটু স্ক্রল করে দিলাম, জানি না কতটা কি বুঝতে পারবেন এখানে প্রাইসটা। তো যেটা খাচ্ছি সেটা জানাচ্ছি। এটা কি আছে? রুই মাছ, কাতলা মাছ, এর প্রাইসটা হচ্ছে 299। লাঞ্চটা আমরা অর্ডার দিয়ে এখন আগে রুমের দিকে যাচ্ছি, পরে আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চে কি কি নিলাম আর তার প্রাইস। তবে আগে আপনাদেরকে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। লিফটে করে উঠে গেলাম সেকেন্ড ফ্লোর। সুন্দর লবি, এত কালারফুল, ব্রাইট। তো যাই হোক, 201 নম্বর, এটা এক্সিকিউটিভ রুম। আর এই যে কার্ড পাঞ্চ করে এন্ট্রি, এই এন্ট্রি করলাম, কার্ডটা এখানে পাঞ্চ করার সাথে সাথে লাইটটা জ্বলে গেল। আর এটা হচ্ছে এসির মানে সুইচ। এই জায়গাটাতে অনেক কিছু রাখা যাচ্ছে, সুটকেস এইসব আমরা রেখে দিয়েছি। আচ্ছা, এখানে কাবার্ড আছে, কাবার্ডটা খুলে দেখাই। এই যে কাবার্ড, ভেতরে লাইট আছে আর সাথে এখানে একটা লকার। যদি আপনাদের কোনো ভ্যালুয়েবল কোনো জিনিস থাকে তাহলে এখানে রাখতে পারবেন। এটা কি? এটা একটা ড্রয়ার সিস্টেম মতন করা। তো জিনিস রাখার এখানে অসুবিধে নেই। এই পাশেরটাও মনে হয় কাবার্ড, এটাও দেখি। হ্যাঁ, এখানেও প্রচুর জায়গা, হ্যাঙ্গারও প্রচুর দিয়েছে। তবে আমরা থাকবো একদিনের জন্যই, তো প্রয়োজন নেই আমার এইসব। আমি ওয়াশরুমটা আসছি, তার আগে আমি এখানটা দেখিয়ে নিই। এখানে দিয়েছে 4টে বোতল জলের, সাথে যেগুলো থাকে চা কফির পাউচ প্রচুর আছে, একটা কেটেল আছে। আর এই দিকটা বসে থাকার জায়গা, একটা সোফা, সাথে সেন্টার টেবিল, চেয়ার দেওয়া আছে। খুবই ব্রাইট, খুবই সুন্দর, পরিষ্কার। একটা ওই লাইট লাগিয়েছে, ওটাও দারুণ সুন্দর লাগছে আমার, মানে ডেকোরেশনটা খুবই গর্জাস যাকে বলে। আচ্ছা, এই সোফাটা কিন্তু সোফা কাম বেড, তো আমরা 3 জন আছি, একজন এখানে শুতে পারবো। আর এটা হচ্ছে ছোট্ট একটা বসার জায়গা। তো এর আগেও এসে বসলাম, ভীষণ কমফর্টেবল, এত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে কিছু এই নাইট ল্যাম্প জ্বালিয়ে কিছু কাজ করার জন্য। এখানে আবার একটা সুইচ বোর্ডও আছে, মানে প্লাগ পয়েন্ট অ্যাকচুয়ালি। আর এই সিনারিটাও দেখুন কি সুন্দর। আচ্ছা, এবারে আরও আসছি, এবারে বেডের দিকে যাই। তো তার মধ্যে সবচেয়ে ভালো জায়গাটা আমার এখানে লাগলো। এটাও দেখুন কি কালারফুল ব্যাপারটা, ওই কেন টাইপের জিনিস দিয়ে এখানটা করা। আর এখানে কিন্তু দারুণ ফটোশ্যুট হবে, এখানটাও দারুণ। এবারে আসুন বিছানাটা দেখাই। এটা ডাবল বেড, এখানে কিন্তু 3 জনও শুতে পারে। এর ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, এই প্যাডিংটা, বেড প্যাডিংটাও খুব ভালো। আর ওয়ালপেপারটাও এখানে দারুণ সুন্দর, মানে টোটাল ব্যাপারটাই ভীষণ ব্রাইট করেছে। একটা টিভি আছে। আর আগে যেরকম বললাম, আজকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আমাদের ইন্ডিয়ার জন্য ভীষণই গর্বের ব্যাপার, সেই নিউজই চলছে সব জায়গায়, সেই নিউজ। আচ্ছা, এখানে একটা বসে থাকার জায়গা। আর মেন জায়গা, মেন যেটা আর কি, এটা হচ্ছে এটা খুলবো কি করে? আচ্ছা, এই পর্দাটা খুলছি, আর এখানকার ভিউটা একবার দেখে যান। একদম পুল ফেসিং। অনেকেই নেমেছে, আমরাও ভাবছি নেমে যাব এখন। আর 4টের সময় জগন্নাথ মন্দির খুলবে, সেই সময় যাব। এখন প্রায় 1টা। একদম পরিষ্কার টলটলে জল, খুব সুন্দর। রাত্রিবেলা মনে হয় ওখানে ডিজে চলে, কারণ সাউন্ড বক্স দেখতে পাচ্ছি রাখা। বসে থাকারও জায়গা। তো এইটা এনজয় করার জন্য পুরো সারাদিন এখানে থাকলে কিন্তু দারুণ হবে।
আর মেন রাস্তাটা আমি একটু দেখিয়ে দিই, এখান দিয়ে কয়েকটা গাড়ি যাচ্ছে, হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন। এটাই হচ্ছে দীঘার মেন রোডটা। এই রাইট সাইডে চলে যাচ্ছে উড়িষ্যা, আর বাঁদিকে হচ্ছে কলকাতা। এবারে আসি এই রুমের ট্যারিফটা হচ্ছে 8000 পার ডে, মানে পার নাইট আর কি। আর সাথে থাকছে জিএসটি। আর এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে। ব্রেকফাস্টটা বললো বুফে এনাদের, তো সেটা কি কি থাকে সেটা কালকেই শেয়ার করতে পারবো। তো রুমটা দেখে ভীষণ স্যাটিসফাইড। রেটটা একটু হাই, নো ডাউট, কারণ এটা পার্ক হোটেলেরই একটা পার্ট আমি বললাম, তো রেটটা তো হাই থাকবেই। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো, আজকে একদিন আমরা থাকবো, তো বেশ সুন্দর। আর একটা ইনফরমেশন দিই, এখানে চেক ইন আর চেক আউট টাইমটা আপনাদেরকে জানিয়ে দিই। চেক আউট টাইম কিন্তু 10টায়, আর চেক ইন হচ্ছে 1টায়। তো আমাদের একটু 1টার আগেই দিয়ে দিয়েছে, কারণ রুমটা ক্লিয়ার হয়ে গেছিলো, তো সে কারণেই আমরা ঢুকতে পেরেছি। কলকাতার থেকে 180 কিলোমিটার ড্রাইভ করে আসলাম, তো এখানে এসে কিন্তু দারুণ লাগলো। এমনিতে কিন্তু গুগলে দেখাচ্ছিল 4 ঘন্টা মতন লাগবে, কিন্তু আমাদের একটু টাইম বেশি লেগে গেল, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, প্রচুর ট্রাক, গাড়ি তো রয়েছেই। তো যাই হোক, কিন্তু দীঘাটা কিন্তু এখন ফাঁকা ফাঁকাই দেখছি, খুব একটা ভিড় আমি দেখলাম না, কারণ ওল্ড দীঘাটা প্রায় খালিই দেখলাম। নিউ দীঘাতে কয়েকজন লোক আছে, কারণ ট্রেনটা তখনই এসেছিল বলে প্রচুর ভিড় ছিল সেই সময়টা স্টেশনে। তো যাই হোক, এরপরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। এসিটা এখানে কিন্তু সেন্ট্রালাইজড এসি, যেহেতু এসি এখানে দুটো লাগানো সেন্ট্রালাইজড, তো সে কারণে এখানে একটা সুইচ আছে আর একটা এন্ট্রিতে আছে। এবার ওয়াশরুমটা শেয়ার করি, তার আগেই দেখাই দরজায় এখানে একটা মিরর, ড্রেসিং মিরর। আর এই আসলাম ওয়াশরুমে। এখানটা কিন্তু বেশ বড় জায়গা, প্রচুর জিনিস দেওয়া আছে, টুথব্রাশ, মানে যা যা থাকে টয়লেট্রি যে জিনিসগুলো, এখানে রেজার, আর সে বাদে বেসিন, আয়না, টাওয়েল, সাবান, হেয়ার ড্রায়ার আছে একটা, আর আয়নাটাও বেশ সুন্দর। এখানে কমোড, আর এই দিকটা হচ্ছে স্নানের এরিয়া, ওয়েট এরিয়াটা এখানে কি করে খুলবো রে, এটা ওয়েট এরিয়া। এইখানে স্নান করার জায়গা, শাওয়ার, আর এখানেও কিন্তু সব জেল, শাওয়ার জেল আর শ্যাম্পু দেওয়া আছে। তো খুবই সুন্দর লাগলো আমার। আর একটা জিনিস, এখানে একটা মিনি ফ্রিজ আছে, একদম ছোট, তো আসার পরে এই দুটো জলের বোতল রেখে দিয়েছি, ঠান্ডা হবে, বিকেলে কিছু কোল্ড ড্রিঙ্কস এনেও রেখে দেবো। তো এখন আমরা আগে লাঞ্চ করে আসছি, লাঞ্চ করার পরে তারপরে সুইমিং পুলে নামবো, মানে এখন অবধি এই প্ল্যান করলাম। লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছি, তো এখন পুল এরিয়াটাতে চলে এসেছি ঘোরার জন্য। রোদ কিন্তু করা আছে, কিন্তু সেরকম গরম লাগছে না এখানে এসে। তো দেখিয়ে দিচ্ছি পুলটা। অনেকেই নেমেছে এখন। আর এই যে এইগুলো হচ্ছে সব পুল ফেসিং রুম, আমরা এইদিকেই কোনো একটাতে আছি। এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা করেছে, কিডস প্লে এরিয়া, আর এটা ছোট বাচ্চাদের জন্য একটা পুল, আর এটা বড়দের পুল। এবারে আগে লাঞ্চটা করে নিই, তারপরে আমরা ভাবছি একটু পুলে নামবো। চলুন লাঞ্চে কি কি নিলাম শেয়ার করি আপনাদের সাথে। এখানে অর্ডার দিলাম, যেহেতু বললাম স্ক্যান করে দেখে নিতে হচ্ছে, তো এই স্ক্যান করেই দেখে আপনাদেরকে জানাচ্ছি। আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, বার্ন গার্লিক অনিয়ন, যেটা চিকেনের ফ্রাইড রাইস, সেটা দিয়েছি। এটার প্রাইস হচ্ছে 259। আর চিকেনে অর্ডার দিয়েছি চিকেন গ্রেভি, যেটা সেটা দিয়েছি বাটার চিকেন, সেটার প্রাইস হচ্ছে 359। আর নিয়েছি বাটার নান, সেটার প্রাইস হচ্ছে 79 করে। তো অ্যামাউন্ট কতটা থাকে সেটা আসার পর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রাইসটা কিন্তু খুব একটা বেশি নয়, একটু সামান্য বেশি আছে। আমি ভেবেছিলাম হয়তো আরেকটু বেশি হবে,
কিন্তু ঠিকই আছে মোটামুটি। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, যেটা বললাম বার্ন গার্লিক চিকেন ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে বাটার নান, দুটো আছে এখানে। আর এইটা হচ্ছে চিকেন বাটার চিকেন, এর মধ্যে 4 পিস আছে বললো। খাবার নিয়ে বসে পড়েছি, ফ্রাইড রাইস চিকেন আর নানটা, মানে ফ্লেভারটা যা আসছে না সাংঘাতিক। ফ্যান্টাস্টিক করেছে রাইসটা, দারুণ। আচ্ছা, এবার নানের সাথে চিকেনটা খেয়ে দেখি গ্রেভিটা কেমন হয়েছে। দারুণ দারুণ, মানে একটা হালকা টক ব্যাপার আছে, ভীষণ ভালো হয়েছে গ্রেভিটাও। ব্যাস লাঞ্চটা হয়ে গেছে, তবে হোটেল ঘুরে ঘুরে আমরা দেখছি এদিক ওদিক ভীষণ সুন্দর। তো যাই হোক, এইবারে পুলে নামবো। এখানে সুইমিং কস্টিউম মাস্ট। জলটা কিন্তু খুব ঠান্ডা নয়, মোটামুটি। সুইমিং পুলে কিছুক্ষণ থেকে আমরা চলে যাব জগন্নাথ মন্দির, আর তারপরে যাব সি বিচ। বিচ থেকে ঘুরে এসে রাত্রের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। বিচ থেকে চলে এসেছি, এখন রাত্রের ডিনারটা এখানেই করব। তো হোটেলটা একটু দেখিয়ে দিই। এই যে পরপর রুমগুলো, তো আমি ভেবেছিলাম এগুলো পেন্টিং, তবে এগুলো কার্পেট পাতা। আর প্রত্যেকটা রুমের দরজাগুলো এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। এই দিকের গুলো হচ্ছে সব পুল ফেসিং, আর এই দিকের গুলো হচ্ছে জঙ্গলের দিক। এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম, যেটা আমরা আছি, আর এর সাথেই লিফট। এখন চলে যাচ্ছি একটু গ্রাউন্ডে, গিয়ে একটু বসবো, তারপরে খাবারে কি খাই সেটা অর্ডার দেব। এসে গেছি গ্রাউন্ডে। এটা লবিটা পুরো, এটা জোন দীঘা বাই দ্য পার্কের ডিটেলসটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার আর অ্যাড্রেসটাও এখানে আছে। হোটেলের বাইরেটাও একটু শেয়ার করছি। রাত্রিবেলা লাইট জ্বলছে, মানে এত সুন্দর লাগছে, এই ফিগারটা ভীষণ সুন্দর। আর এইদিকে একটা গার্ডেন মতন করেছে, এদিকেও যাওয়া যাবে। এদিক দিয়ে গিয়ে দেখি যাওয়া যাবে কিনা। এখানেও বসে থাকার জায়গা আছে, আর লাইট লাগিয়েছে, যার জন্য আরো ভালো লাগছে। এই এখানে বসে থাকা যাচ্ছে। আর এবারে যাচ্ছি পুলের দিকটা, হালকা হালকা ডিম লাইট, একদম ভীষণ ভালো লাগছে, আর প্রচন্ড হাওয়া। কাঠগোলাপ বোধহয় বলে এই ফুলগুলোকে। এটা পুলটা, এটা রেস্টুরেন্ট এরিয়াটা, যেখানে বসে আপনাদের সাথে সব শেয়ার করলাম। ওর সাথেই এইদিকে যেহেতু পুলটা, এখন তো বন্ধ 8টার থেকে, সকাল 8টার থেকে রাত 8টা অবধি থাকে। ডিনার অর্ডার দিয়ে আমরা পুলের সাইডেই একটু বসে আছি, ভীষণ সুন্দর হাওয়া, দারুণ অ্যাটমসফিয়ার। ডিনার রেডি হয়ে গেলে চলে যাব খেতে। ডিনারে আমরা নিলাম কাঁকড়া ক্র্যাব কারি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এটা গার্লিক চিকেন, এদিকে নান নেওয়া হয়েছে, আর স্যালাড আছে।
তো ক্র্যাবটা এখানে একটাই আছে, ওটাকে 4 পিস করে দিয়েছে। তো খেয়ে দেখি, লাঞ্চটা তো খুব ভালো করেছিলাম, সে কারণেই ডিনারটা এখানে করলাম। তো সকালবেলা ক্লিনিং প্রসেস চলছে একদম, কিন্তু টলটলে জলটা খুব ভালো মেনটেন রেখেছে। যেই রুমে আমরা আছি সেটার ট্যারিফ তো আপনাদের সাথে শেয়ার করেছি, এটা 8000 প্লাস ট্যাক্স আছে। এখানে আরও অন্য যেই রুমগুলো আছে সেগুলোর ট্যারিফ কিন্তু 6500 টাকা প্লাস জিএসটি আছে। কিন্তু একটা ব্যাপার আছে, সুইমিং পুল ভিউ আর একটা হচ্ছে জঙ্গল ভিউ। তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা প্রথম দিকে আসবে তারা কিন্তু সুইমিং পুল ভিউটা পাবে, আর যারা পরে আসবে তাদের জন্য কিন্তু জঙ্গল ভিউ। ট্যারিফটা কিন্তু এখানে দুটোরই সেম, কিন্তু ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ব্যাপারটা এখানে রয়েছে। তো চেষ্টা করবেন যদি এখানে এসে থাকতে চান তাহলে যেন একটু তাড়াতাড়ি চলে আসতে পারেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ফেসিলিটিটা নেওয়ার জন্য। আর একটা যেটা কথা বলার আছে সেটা হচ্ছে, এই জোন বাই দ্য পার্ক যেই হোটেলটায় আমরা আছি সেটা কিন্তু বিচের ওপরে নয়, দীঘা রোড যেটা আছে তার উপরে। তো বিচে যেতে গেলে কিন্তু আপনাদেরকে টোটো, অটো বা নিজেদের গাড়ি যদি থাকে তাতে করে চলে যেতে হবে। যেমন কি বললাম, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। কি কি আছে মেনুতে সেটা একটু শেয়ার করি। বাটার, জ্যাম, ব্রেড আর টোস্টার আছে এখানে। এটা হচ্ছে স্লাইস ফ্রুট কেক। আর এদিকে কি হচ্ছে, আচ্ছা এখানে ডিম সেদ্ধ আছে আর অমলেট করে দেওয়া হচ্ছে, একদম লাইভ ব্যাপারটা। সাথে এখানে সব অমলেটে দেওয়ার মতন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবই আছে। আর এটাতে হচ্ছে টমেটো স্যুপ, এটা বড়া, সাথে চাটনি আছে, পোহা, এটা লুচি, ছোলার ডাল, এটাতে আলু পরোটা, সাথে দই আর আচার। এটা হচ্ছে ক্রিমি ওটস, আর এটা এখানে লেখা তো বয়েলড এগ, হ্যাঁ বয়েলড এগ। এটা ফ্রুটস, এটা পেঁপে, এটা তরমুজ, সাথে স্প্রাউটস আছে বিভিন্ন রকমের, কুচি করা পেঁয়াজ, লঙ্কা, টমেটো, লেবু, আর এদিকে চা কফির ব্যবস্থা। এটা কোল্ড মিল্ক বলছে, আর এটা হট মিল্ক। এখানে রয়েছে চকোস, কর্নফ্লেক্স, আর এটা লাস্সি আছে, লাস্সিটা কোনোদিনও দেখিনি। আর এটা হচ্ছে ওয়াটারমেলন জুস, জুস থাকে সাধারণত, তো এখানে আবার লাস্সি দেখলাম। আর একটা মিস করে গেছি আমি, ইডলি আছে দেখলাম, তো সেটা কোথায় একবার দেখে নিই। এই যে এটা, এই যে এখানে ইডলি আছে। তা খাবারের আইটেম তো প্রচুর, চিনি সুগার ফ্রি, এটা ব্ল্যাক কফি, এটা ব্ল্যাক টি, আর এই দিকে এটা চা, এটা কফি। হারিয়ে যাওয়া জিনিসগুলো সব এখানে সুন্দর করে সাজানো, এগুলো আর এখন লুপ্তই হয়ে গেছে বলতে গেলে। এদিকে মগ আছে, আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই যে স্টোভ, কেটেল আছে, রেস্টুরেন্টের সাথে কালকেই শেয়ার করেছিলাম পুলটাও এখানে। তো এখান থেকে বেরোনোর ব্যবস্থাটা থাকলে ওরা বন্ধ করে রেখেছে, যেতে হচ্ছে বাইরের দিক দিয়ে। আর এই যে সুন্দর পুল, ওখানে মিউজিক চলছে। সবার আগে সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে শুরু করলাম। তো ইডলিটা খাচ্ছি, মানে এত সুন্দর হয়েছে, চাটনিটা মানে সাংঘাতিক টেস্ট হয়েছে।
অথেন্টিক যে ব্যাপারটা পুরোটাই। আর এটা নিয়েছি সাম্বার বড়া। বড়াটা খুবই সফট, তবে সাম্বারটা খুব গরম, ধোঁয়া বেরোচ্ছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি কিন্তু বোধহয় আগে ওটাকে টমেটো স্যুপ বলেছিলাম, ওটা স্যুপ নয়, ওটা সাম্বার। এই যে ধোসাটা মানে আমি খেয়ে নিয়েছিলাম, কিন্তু আবার শেয়ার করতে বাধ্য হলাম, এত ভালো টেস্ট বলে বোঝাতে পারবো না। এই যে মশালা অমলেট, এটা কিন্তু লাইভ কাউন্টারে যেরকম দেখালাম ওখানে বলে দিলেই বানিয়ে দিচ্ছে। আর ধোসাটা এত ভালো, মনে হচ্ছে আর একটা আবার নিতে হবে। এবারে লাস্সিটা খেয়ে দেখি, ছেলে বলল খুব ভালো। সিরিয়াসলি দারুণ। লাঞ্চ ডিনারের মতন এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো। মানে এসে চা কফি থেকে শুরু করে সব, লাসি, প্রত্যেকটা আইটেম ভালো। দীঘাতে কিন্তু মানে এইরকম ফেসিলিটির সমেত খাবার দাবার এত ভালো কোয়ালিটি আমি প্রথম দেখলাম, ভীষণ ভালো লাগছে। জোন বাই দ্য পার্ক যেই হোটেলটা, সেটা কিন্তু কনভেনশন সেন্টারের এরিয়ার মধ্যেই, জাস্ট এর পেছন দিকেই হোটেলটা। আমরা এসে গেছি কনভেনশন সেন্টারে। কনভেনশন সেন্টারের পেছনেই হচ্ছে জোন বাই দ্য পার্ক। তো এই জায়গাটা দেখলে কনফিউশনটা ক্লিয়ার হবে। এই পুরো এরিয়াটা হচ্ছে কনভেনশন সেন্টার, ওই রাস্তাটা হচ্ছে দীঘা রোড। মানে ওই রাস্তা দিয়ে ঢুকলে গেলে আপনারা দেখতে পারবেন এই কনভেনশন সেন্টারটা, আর ঠিক তার পেছনেই হচ্ছে এই হোটেলটা। এইদিকে আসুন, তাহলে দেখতে পারবেন। এদিকটা আসুন, তাহলে দেখতে পারবেন হোটেলটা, জোন বাই দ্য পার্ক। এই যে পুল, আমরা ছিলাম ওই রুমটাতে, এখন ক্লিয়ার হচ্ছে, ক্লিন করা হচ্ছে, দেখতে পাচ্ছি। এখান থেকে ছবিটা আরো সুন্দর আসছে। বেঙ্গল বিজনেস, এই যে লেখা আছে বিল্ডিংটা। যারাই আপনারা এই দীঘা রোড দিয়ে গেছেন এটা অবশ্যই দেখেছেন, আমি জানি। আর জগন্নাথ ধামের উদ্বোধনের সময় সব যারা বড় বড় সেলিব্রিটিসরা ছিল সবাই কিন্তু এই হোটেলেই এসে উঠেছিল। তো দেব থেকে শুরু করে অনেকের নামই বললেন। এটা হচ্ছে সিএম হাউস, আর যখনই মমতা ব্যানার্জি আসেন এখানেই থাকেন, আর বড় বড় যে মিটিংগুলো হয় সব এখানেই হয়। সুন্দর একটা দিন কাটালাম। হোটেলটা আমার ভীষণই ভালো লাগলো, আমি 10-এ 10 দেব, কারণ মেনটেনেন্স থেকে শুরু করে খাবার দাবার সবই ভীষণ ভালো ছিল। আর এইবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। এক্সিট গেট থেকে বেরিয়ে যাচ্ছি। কোনো একটা কিছু প্রোগ্রাম আছে মনে হয়, আবার প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে তাহলে আর একটা ভিডিওতে। টাটা।